এই চাষটার জন্য কি বলবেন, যদি আমাদের অডিয়েন্স কেউ করতে চায়, এটা কি লাভজনক চাষ? হ্যাঁ, এটা লাভজনক চাষ, সব চাষি করুক, লাভজনক চাষ একটা। আচ্ছা, গতবার বিঘা প্রতি মোটামুটি কত ফলন পেয়েছিলেন? মোটামুটি 18 থেকে 20 কুইন্টাল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে স্বাগত জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আজকে পিছনে দেখে বুঝতে পারছেন, আবারও কিন্তু আমরা চলে এসেছি একটা ভুট্টো রোপণের মেশিন নিয়ে আপনাদের সামনে আপডেট দিতে। তো এখানে জমিটা কিন্তু অনেকটাই, আপনারা চারিদিকে দেখে বুঝতে পারছেন। তো এখানে ভুট্টো রোপণের কাজ চলছে, এখানে বিশেষ করে ভুট্টোটা রোপণ করছে। তো কীভাবে কি করছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সঙ্গে এই জমিটা ভুট্টো চাষ কেন করা হচ্ছে বা গতবার এখান থেকে নিট কত প্রফিট পেয়েছিল সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এই যে টোটাল জমিটা দেখছি, আসুন আপনাদের সঙ্গে পরিচয় করাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যাঁ ভাই, কেমন আছেন? ভালোই আছি। আচ্ছা, আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে ভিডিওটি করছি। আমার নাম রফিকুল ইসলাম। ফুল অ্যাড্রেস বলুন। অ্যাড্রেস ভিলেজ পোস্ট পলসন্ডা, জেলা নদিয়া, থানা পলাশিপাড়া। তো আপনার এই টোটাল যে জমিটা আমি দেখাচ্ছি আমাদের অডিয়েন্সকে, এই জমিটা কতটুকু? এই জমিটা মোট 9 বিঘা জমি। এক দাগে 9 বিঘা? তো আপনি এই টোটাল এক দাগে যে 9 বিঘা জমি, আপনার টোটালটাই কি ভুট্টো করছেন না কি করছেন? না, সবটাই ভুট্টা। গতবার কি করেছিলেন? গতবার ভুট্টা করেছিলাম। এখান থেকে কেমন প্রফিট এসেছিল গতবার? ভালো প্রফিট চাষ এটা। তো ভুট্টো যে রোপণ, এই চাষটার জন্য কি বলবেন, যদি আমাদের অডিয়েন্স কেউ করতে চায়, এটা কি লাভজনক চাষ? হ্যাঁ, এটা লাভজনক চাষ, সব চাষি করুক, লাভজনক চাষ একটা। আচ্ছা, গতবার বিঘা প্রতি মোটামুটি কত ফলন পেয়েছিলেন? মোটামুটি 18 থেকে 20 কুইন্টাল। তাই? ওটার দাম কেমন ছিল? এই 2200 টাকা দাম, 2200। তাহলে মোটামুটি গড় পড়তে যদি 2000 টাকা কুইন্টাল থাকে, সেক্ষেত্রেও অনেকটা মানে এখান থেকে প্রফিট আসবে বলছেন, তাই তো? হ্যাঁ, লাভজনক ফসল একটা। আর এর যত্ন পরিচর্যা কেমন কি করা লাগে ভুট্টো চাষের? ভুট্টোর পরিচর্যা হচ্ছে প্রথম দেখতে একটা খরচা বেশি, আর তারপরে 6 বার তেল লাগবে আপনার। আচ্ছা, টোটাল। আর সেচটা কেমন লাগে? সেচ 6টা লাগে, 6-7টা। 6 থেকে 7টা, তাই তো? তো এখানে যেটা দেখছি, এই যে পাম্প যে ঘরটা, আপনাদের নিজের পাম্প থেকে জলটা আপনাদের আসছে, তাই তো? হ্যাঁ, নিজস্ব পাম্প। ও আচ্ছা। আর এই চাষবাসের সঙ্গে কতদিন যুক্ত আছেন আপনি? আমি বছর 4 থেকে যুক্ত আছি। তার আগে মানে চাষের সঙ্গে যুক্ত ছিলেন না, তাই তো? না। তাহলে মোটামুটি এই ভুট্টো চাষটা করে এখান থেকে একটা প্রফিট পাচ্ছেন, এটা ভালো লাগছে বলছেন? হ্যাঁ, ভালো লাগছে এটা, এই চাষটা। আর মোটামুটি এই যে ভুট্টোটা লাগাচ্ছেন, আজকে কি জলটা দিয়ে দেবেন? আজকেই জল দেবো সঙ্গে। আচ্ছা, আর যে ফার্স্ট লোডে যে লাগাচ্ছেন, এক্ষেত্রে রাসায়নিক সার বা কি কিছু দেওয়া লাগে, সেই যত্নটা যদি একটু বলেন আমাদের। রাসায়নিক সার আমি দিয়েছি বিঘা প্রতি 1 বস্তাকে ডিএপি দিয়েছি। আচ্ছা। হ্যাঁ, আর এই গোবর সার। আচ্ছা, যেটা জৈব সার, ওটা এই আপনার 9 বিঘা জমিতে ক টলি দিয়েছেন এখানে? 9 টলি ধরেন। ও, তার মানে জৈব সারটা দিলে বেশি কাজ হবে না? একটু রাসায়নিক সারটা কম লাগে। আচ্ছা, জৈব সারটা বেশি পছন্দ করে ভুট্টো, তাই তো? হ্যাঁ। আর এখানে এই যে বিঘা প্রতি যে আপনি ভুট্টো যেটা লাগানো, যে মেশিন দিয়ে আমরা দূরে যেটা দেখাচ্ছি আপনাদের, এই যে মেশিন দিয়ে যে রোপণটা করা হচ্ছে, এক্ষেত্রে আপনার পার বিঘাতে কত টাকা করে নেবে বলছে? ওই 800-900 টাকা নেবে। তাহলে 900 টাকা যদি নেই, সেখানে আপনার 1 বিঘা জমিতে ভুট্টো রোপণ করতে গেলে তো লেবার দিয়ে যদি করেন, সেক্ষেত্রে তো 4টে লেবার লাগছে কম করে। না, 3টেতে করে দেয়, একটু সাশ্রয় হবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তো আপনার এখান থেকে অনেকটা সাশ্রয় হচ্ছে। হ্যাঁ, সামান্য হবে। তাহলে এই যে মেশিন দিয়ে যে কাজটা, এটা অবশ্যই আমাদের তো চাষের ক্ষেত্রে একটা উন্নত বা বিপ্লব একটা নিয়ে আসছে, এটা কি বলবেন? একটা ভালো দিক, এটা আধুনিক প্রযুক্তি, এটা একটা ভালো দিক একটা। তারপরে এখান থেকে কিছু বেকারদের হয়তো কর্মসংস্থানও হবে, হয়তো মেশিনটা নিয়ে হচ্ছে কিছু বেকার ছিল। তাহলে সামগ্রিকভাবে আপনি যেটা বলছেন যে চাষে যদি মেশিন দিয়ে কাজ করা হয়, সেক্ষেত্রে অনেকটা টাইম সেভ হবে। বড় কথা হবে, আবার লেবারটা একটু কম লাগবে। আচ্ছা, তো ঠিক আছে, আপনি ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলে সময়টা দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও ছিল, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।